ওপেনিং এর গ্র্যান্ড ওপেনিং এসেছি স্টার্টিং বাই শাহাদ। এই যে গ্র্যান্ড ওপেনিং এসেছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। আর এসে যখন দেখছি যে এত গ্যাদারিং খুবই ভালো লাগছে, কারণ সবাই বছর ধরেই আসলে আমাদের উপরেই আসে এখানে আমাকে সম্মানটা জিজ্ঞেস করার জন্য। আর এত গরম বসে আছে, তারপরে সব সবাই আমাদের প্রিয় মানুষগুলো এসেছে, খুব ভালো লাগছে। আচ্ছা, সামনে রোজার স্মৃতি নিয়ে যদি ছোট্ট করে, যদি রোজাতে কোনো স্মৃতি আছে নাকি? সামনে আমাদের পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে, একদমই আর বেশি সময় বাকি নেই। আমি প্রথমত সবাইকে বলবো যে সবাই যেন সেফ থাকে, সবাই যেন যখনই আমরা সেহরির সময় খাওয়া দাওয়া করি বা ইফতারির সময় খাওয়া দাওয়া করি যেন খাওয়া দাওয়াটা মেনটেন করি, কারণ যেহেতু গরমের সময় আমাদের রোজা করছে, খুব বেশি তৈলাক্ত খাবার যেন না খাই। আর রোজার স্মৃতি আসলে অনেক আছে, এই সময়টাতে তো বলা খুব ডিফিকাল্ট। বাট ছোট করে যদি ছোটবেলা রোজা করা খুব অন্যরকম হতো, তখন যখন রোজা রাখা বয়স হতো তখন যেটা হতো যে 3 বেলা খেয়ে আসলে রোজা মনে হতো যে 3 বার খেলে মা বাবা বলতে আম্মু বলতে 3 বার তুমি খেলে তোমার 3টা রোজা হয়ে যাবে। সো এই মজাগুলো তো হয়। আর এছাড়াও আমরা যখন শুটিং করি, স্পেশালি আমি শুটিং এর সময় যখন অনেক সময় আছে না আমাদের ঈদ রিলিজ কাজ থাকে, তখন ওই রোজা রেখেই আসলে শুটিং করা হয়। সো সব মিলে আসলে অনেক স্মৃতি আছে। আর সেখান থেকে আমি বলবো যে রোজার সময়টা যেন অ্যাটলিস্ট সবাই খুব নিজেদেরকে টেক কেয়ার করে ভালো থাকে। আর তাছাড়া রোজাতে যেহেতু আমাদের সবারই কিন্তু কাজের জায়গাটায় প্রেশার থাকে, টেনশন থাকে, পারিবারিক অনেক দায়িত্ব থাকে, কিন্তু রাস্তাঘাটেও যেন সবাই মাথা ঠান্ডা করে একটু চলাফেরা করে। প্রচুর ট্রাফিক আমরা ফেস করি অনেক সময়, সবাই যেন খুব সুন্দরভাবে মেনটেন করে সেটাই চাই। আচ্ছা আপা, একটা সম্ভবত একটা নিউজ আসছে আপনি 2 বছর ধরে ব্যাক নিচ্ছেন, এই ব্যাপারটা নিয়ে যদি বলি। আচ্ছা, আমি এখন কোথায় আছি? বসুন্ধরা আছে। কাদের সামনে আছি? জার্নালিস্টদের সাথে আছে। জার্নালিস্টদের সাথে আছি, জার্নালিস্টদের সামনে আছি। ভাইয়া, আমরা বর্তমানে থাকি আসলে, কারণ আমি সবসময় বর্তমানটাকে বেশি প্রায়োরিটি দিই। ভবিষ্যৎ নিয়ে আমরা কেউ কিছু বলতে পারি না, কারণ আমি আপনাদের মানুষ, আমি সবসময় আপনাদের কাছাকাছি থেকেছি, আপনাদের পাশে থেকে আপনাদেরকে ভালোবেসে আপনাদের সাপোর্ট নিয়ে কাজ করেছি। সো সেক্ষেত্রে অনেক রকম অনেক কিছুই আসছে, সেটা আসলে আমি মানে ওই ব্যাপারগুলোতে আমি কি বলবো, কারণ আমার কাছে মনে হয় যে বর্তমানটা যেহেতু আপনাদের সাথে আছি সেভাবেই চলতে চাই। আর সামনে ফিউচার ভবিষ্যৎ নিয়ে আসলে তখন যা ঘটবে ওগুলো নিয়ে কথা হবে। তবে হচ্ছে সিনেমার প্রযোজক বললো যে আপনি কেমন কাজ করবেন না, শিডিউল পাওয়া যাবে না। আল্লাহ একদমই না, কারণ আপনারা আমার পরিবার, আমার সাংবাদিক ভাই বোনেরা, আমার এই ফিল্ম ইন্ডাস্ট্রি, আমার সমস্ত পরিচালক প্রযোজক সবার প্রতি আমার সেই দায়িত্বশীল ব্যাপারটা আমার আছে এবং আমি রাখতে চাই। সো কোনো কাজকে হ্যাম্পার করে আমি কখনো কোনো কিছু করিনি, করবো না, এবং আমি আপনাদেরই মানুষ, আপনাদের পরিবার, আমি আজীবন থাকবো ইনশাআল্লাহ। আপু যেহেতু আসছে আপু, তো রোজায় আমাদের খাদ্যাভ্যাস একটু পরিবর্তন হয়, সেক্ষেত্রে নিজেকে ফিট রাখতে আপনি কি ধরনের খাবার চালু করেন বা দর্শকদের যদি কিছু বলতেন? আমি নিজেকে ফিট রাখতে আসলে খাওয়া দাওয়াটা খুব বেশি মেনটেন যে একদম এটা খাবো না ওটা খাবো না ওরকম করি না। আমি প্রচণ্ড ফুডি, খুব ফুড লাভার, আমি খেতে ভীষণ ভালোবাসি। আর যেটা হয় যে মেনটেনটা আসলে হয় কি, যেহেতু রোজার আমাদের অনেকটা সময় না খেয়ে থাকতে হয়, সেটা আমাদের ইসলামিক একটা পার্ট। সো যখন আমরা ইফতার করছি বা যখন আমরা রোজার উদ্দেশ্যে সেহরি করছি, আমি একটু আগে বলছিলাম যে আমরা খুব বেশি তৈলাক্ত করি, পানীয় জাতীয় খাবার, শরবত বা এগুলো যেন খাই অনেক বেশি, কারণ না হলে বডি অনেক বেশি ডিহাইড্রেট হয়ে যায়। আর হয়তো বা এক্সারসাইজ করা বা জিমে যাওয়া এগুলো একটু অফ থাকবে রোজার সময়। সো এটাই। আর আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারাও সুস্থভাবে নিজেদেরকে রাখবেন এবং খাওয়া দাওয়াটা যতটা একদম, আবার যারা অনেক বেশি মেনটেন করে তারা কিন্তু অনেক সময় না খেয়ে আবার রোজাও না খেয়ে রাখা হয়। সো খুব বেশি করলে হবে কি সবাই অসুস্থ হয়ে যাবে। তো যেটা মেনটেন করা যায় সেটাই আপনারা করবেন। আপু লাস্ট প্রশ্ন, অনেক গুঞ্জন অনেকভাবে ঘুরছিল ফিরছিল, গত পরশু আবার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন, আসলে যদি একটু জানতে চাই সব কিছু মিলে। আবার অনেকে বলছে বিদেশ চলে যাবে না, ঈদের আগে হয়তো বা দেশের বাইরে যাবেন, অনেকে বলছে যে শাকিব ভাই নাকি আপনাকে শুটিং করতে না করেছে, অনেক কথাই আসছে আসলে। এই জন্য আমি একটু আগেই বলছিলাম ভাইয়া যে আমরা বর্তমানটা নিয়ে বাঁচি। বর্তমানে আমি যেহেতু আপনাদের মাঝে আছি, আপনাদের সাথে আছি, সো এটা নিয়েই থাকি। অনেক গুঞ্জন, অনেক রকম অনেক কিছু আসছে, যেটা হয়তো বা সময়ের সাথে সাথে আপনারাই জানবেন, আপনারাই বলবেন যে আপু এমনটা শুনেছিলাম, এমনটা তো না, আবার এমনটা হয়েছিল, ওটা তো মিলেছে। সো ওগুলো হবে কি না, সময়ের সাথে সাথে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে।
ইনশাআল্লাহ। Okay. আর এই ব্যাপারগুলো নিয়ে এতবার আমি কথা বলেছি, আপনাদের নিজেদেরই বিরক্ত লাগবে যে আর চাই না এই টপিক। সো থ্যাংক ইউ। আমরাও চাই থেমে যাক, কিন্তু আপনার মাঝে মাঝে এমন এমন কথাগুলো সামনে আসে, আসলে সেখান থেকে আবার নতুন করে প্রশ্ন তৈরি আচ্ছা। হয়। আচ্ছা ওকে, আর কোনো কোশ্চেন? শেষ শেষ। শেষ